আসসালামু আলাইকুম। যে কোনো ভাইরাসজনিত রোগের কথা আমাদের কানে আসলে আমাদের চিন্তার কোনো শেষ থাকে না, কিন্তু আমরা যদি ওই ভাইরাস সম্পর্কে আগে থেকে জেনে সতর্ক থাকি তাহলে ওই রোগের সংক্রমণের সম্ভাবনা অনেক কমিয়ে আনা যায়। এমনই এক উদ্বেগ সৃষ্টি করা ভাইরাসের নাম হচ্ছে মাঙ্কি পক্স। তাই আজকের ভিডিওতে আমরা মাঙ্কি পক্স সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। মাঙ্কি পক্স কি? মাঙ্কি পক্স বা এমপক্স হচ্ছে গুটি বসন্ত গোত্রীয় প্রাণীবাহিত একটি ভাইরাস। 1958 সালে ডেনমার্কের একটি ল্যাবে বানরের দেহে সর্বপ্রথম এই ভাইরাস শনাক্ত হয়, যার কারণে এর নামকরণ করা হয় মাঙ্কি পক্স, যা সংক্ষেপে এমপক্স। মানুষের শরীরে সর্বপ্রথম এমপক্সের ভাইরাস শনাক্ত হয় 1970 সালে মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে। এরপরে তা মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রায় 11টি দেশে দেখা যায়, যার মধ্যে কঙ্গো, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, কেনিয়া অন্যতম। পরবর্তীতে ইউরোপ, উত্তর আমেরিকা, সিঙ্গাপুর সহ অন্যান্য দেশেও এ রোগের প্রাদুর্ভাব দেখা গিয়েছিল। তবে আক্রান্ত ব্যক্তিদের প্রায় সকলের ক্ষেত্রেই আফ্রিকার দেশগুলোতে ভ্রমণের অথবা ওই সব দেশ থেকে আমদানি করা প্রাণীর সংস্পর্শে আসার রেকর্ড রয়েছে। এমপক্স যেভাবে ছড়ায়। সর্বপ্রথম বানরের শরীরে এই ভাইরাস পাওয়া গেলেও বর্তমানে শুধুমাত্র বানর এই রোগ ছড়ানোর জন্য দায়ী নয়। ইঁদুর জাতীয় প্রাণী যেমন ইঁদুর, বেজি, কাঠবিড়ালি এবং বানর সহ তীক্ষ্ণ দাঁতের পশু থেকেই মূলত এই ভাইরাসের উৎপত্তি, এবং এসব প্রাণীর কামড়, আঁচড়, মলমূত্র, লালা আর স্পর্শের মাধ্যমে মাঙ্কিপক্স ছড়ায় বলে বিজ্ঞানীরা ধারণা করেন। তবে সাধারণত মাঙ্কিপক্স মানুষ থেকে মানুষে খুব সহজে বিস্তার লাভ করে না, কিন্তু আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শে এলে অথবা আক্রান্ত ব্যক্তির শরীরে থাকা উন্মুক্ত ক্ষত বা ফোস্কার সংস্পর্শে এলে অন্য মানুষের শরীরে এমপক্স প্রবেশ করতে পারে। আক্রান্ত ব্যক্তির সঙ্গে শারীরিক মেলামেশা, তার ব্যবহৃত বিছানা, পোশাক, তোয়ালে ব্যবহার করা অথবা জীবাণুযুক্ত যে কোনো বস্তুর সংস্পর্শে আসা এবং মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির সর্দি কাশি থেকেও এই রোগ ছড়াতে পারে। ভাইরাসটি সাধারণত ত্বকের ভাঙা কোষ যেমন কাটা, ছেঁড়া ও ঘা বা যে কোনো ধরনের ক্ষত, শ্বাসতন্ত্র, চোখ, নাক এবং মুখের শ্লেষ্মা ঝিল্লির মাধ্যমে শরীরে প্রবেশ করে বলে মনে করা হয়। এছাড়াও অবৈধ যৌনাচারের মাধ্যমে এমপক্স অধিক ছড়িয়ে থাকে বলে বর্তমানে অনেকে মনে করে থাকে। মাঙ্কিপক্সের লক্ষণসমূহ। মাঙ্কিপক্সের লক্ষণসমূহ সাধারণত আক্রান্ত হওয়ার 5 থেকে 21 দিনের মধ্যে প্রকাশ পায় এবং লক্ষণগুলো 14 থেকে 21 দিন স্থায়ী হয়। মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর শুরুতে কাঁপুনি দিয়ে জ্বর, ঠান্ডা লাগা, মাথা ব্যথা, মাংসপেশিতে ব্যথা, পিঠে ব্যথা, অত্যাধিক ক্লান্তি ও অবসাদগ্রস্ততা, দুর্বলতা প্রাথমিক উপসর্গ হিসেবে দেখা দেয়। লক্ষণ শুরু হওয়ার 1 থেকে 3 দিনের মধ্যে শরীরে লাল র্যাশ দেখা দিতে পারে। এই র্যাশগুলো সাধারণত মুখে শুরু হয়ে সারা শরীরে ছড়ায়। র্যাশগুলো ধীরে ধীরে ফুসকুড়িতে পরিণত হয় এবং কিছুদিনের মধ্যে সেখানে পুঁজ জমতে পারে। সাম্প্রতিক সময়ে আক্রান্ত ব্যক্তির যৌনাঙ্গ ও পায়ুপথের আশেপাশে ফুসকুড়ির সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। এই ফুসকুড়িগুলো পরে ফোস্কায় পরিণত হয় এবং প্রচুর পরিমাণে চুলকানি ও ব্যথা হয়। সাধারণত 2 থেকে 4 সপ্তাহের মধ্যে এগুলো নিজে থেকেই শুকিয়ে যায় এবং রোগী সুস্থ হয়ে যায়। এই রোগের উপসর্গগুলো সাধারণত মৃদু আকারে প্রকাশ পায় এবং বেশিরভাগ ক্ষেত্রে রোগটি গুরুতর হয় না। মাঙ্কিপক্সের সংক্রমণ থেকে বাঁচতে করণীয় সমূহ। যেসব প্রাণীর মাধ্যমে এই রোগ ছড়ায় যেমন ইঁদুর, বেজি, কাঠবিড়ালি ও বানর সহ যে কোনো অসুস্থ বন্য বা মৃত প্রাণী স্পর্শ করা থেকে দূরে থাকা। মাঙ্কিপক্সের উপসর্গ রয়েছে এমন ব্যক্তির খুব কাছাকাছি থেকে কথা বলা এবং শারীরিক সম্পর্ক এড়িয়ে চলা। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত বিছানা, পোশাক, তোয়ালে ভালোভাবে জীবাণুমুক্ত না করে খালি হাতে স্পর্শ না করা। আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা সেবা দেওয়ার সময় পিপিই ও মাস্ক ব্যবহার করা। যে কোনো প্রাণীজ মাংস ভালো করে রান্না করে খাওয়া। নিয়মিত সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করা। গুটি বসন্তের ভ্যাকসিন মাঙ্কিপক্স থেকেও প্রায় 80% সুরক্ষা দেয় বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তাই আক্রান্ত ব্যক্তিকে গুটি বসন্তের টিকা দেওয়া যেতে পারে। সবশেষে মাঙ্কিপক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের দেশে এখনও এই ভাইরাসের সন্ধান পাওয়া যায়নি। তবে আমাদের সকলের অবশ্যই সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যকর জীবনযাপন, পুষ্টিকর খাবার গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে আমরা এই ভাইরাস সহ যে কোনো ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষিত থাকতে পারবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। সবাইকে ধন্যবাদ।